আসসালামু আলাইকুম। শিরোনামে আমন্ত্রণ জানাচ্ছি আমি জসিন্তা জিনিয়া। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডনের ছেলে তারেক রহমানের বাসায় এখন আগের চেয়ে অনেকটাই সুস্থ আছেন বলে জানিয়েছেন যুক্তরাজ্যে বিএনপি সভাপতি ও বেগম জিয়ার উপদেষ্টা এম মালেক। ফেনী জেলা জাতীয়তাবাদী ফোরাম ইউকের উদ্যোগে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে এনটিভি ইউরোপের লন্ডন প্রতিনিধিকে তিনি কথা বলেন। ওনার শরীরের অবস্থা আলহামদুলিল্লাহ আগের চেয়ে অনেক অনেক গুণে ভালো, এবং ওনার সাথে সবসময় কন্টিনিউয়াসলি ডক্টর জাহিদ উনি আছেন, এবং ব্রিটিশ ডাক্তাররাও যেভাবে হসপিটালের ট্রিটমেন্ট একইভাবেই ডক্টর জুবাইদা রহমান সহ তারা হসপিটালে চেয়েও কোনো অংশে কম না বাসায় ট্রিটমেন্ট হচ্ছে। উনি সুস্থ এখন অনেকভাবেই সুস্থ। আমরা বিশ্বাস করি ঈদের ইমিডিয়েট পরেই উনি ডেফিনেটলি বাংলাদেশে উনি যাবেন ইনশাআল্লাহ। এমআরটি পুলিশ সদস্য কর্তৃক 4 জন সহকর্মী মৌখিক ও শারীরিকভাবে লাঞ্ছিত হওয়ার ঘটনায় কর্মবিরতি পালন করছে মেট্রো রেলের কর্মীরা। তবে সকাল থেকে মেট্রো রেল চলাচল স্বাভাবিক রয়েছে এবং কর্মবিরতির মধ্যে অন্যান্য সেবাদানও অব্যাহত রেখেছেন কর্মীরা। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের কর্মকর্তা ও কর্মচারী ব্যানারে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রবিবার বিকেল 5:15টায় 2 জন মহিলা বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ করে এসে ইউএফও অফিসের পাশে থাকা সুইং গেট ব্যবহার করে পেইড জোন থেকে বের হতে চান। দায়িত্বরত সিআরএ নিয়ম অনুযায়ী তাদের সেখান থেকে পিজি গেট ব্যতীত সুইং গেট দিয়ে বের হওয়ার কারণ জানতে চাইলে পুলিশের কিছু সদস্য উত্তেজিত হয়ে তর্কে লিপ্ত হন। কিছুক্ষণ পরে পুলিশ কন্ট্রোল রুম থেকে আরও কয়েকজন পুলিশ এসে দায়িত্বে থাকা সিআরএর সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন এবং ইএফও থেকে বের হওয়ার সময় কর্মরত সিআরএর কাঁধে বন্দুক দিয়ে আঘাত এবং গুলি করার জন্য বন্দুক তাক করে বলে অভিযোগ জানানো হয়। আজকের ভেতর দোষীদের ব্যাপারে ব্যবস্থা না নিলে কর্মবিরতি চালিয়ে যাবার হুমকি দেন মেট্রো রেল কর্মীরা। লাল সবুজের জার্সিতে খেলতে দেশে আসছেন বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ফুটবলার হামজা চৌধুরী। সোমবার দুপুরে সিলেটে মাটিতে পা রাখবেন এই ফুটবলার। সিলেট থেকে প্রথমে হামজা যাবেন হবিগঞ্জে নিজ বাড়ি বাহুবল উপজেলার স্নানঘাট গ্রামে। 24 ঘন্টারও বেশি এই সফরে হামজার জন্য ছাদখোলা গাড়ি ছাড়াও রয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। হামজা আজ সোমবার রাতে নিজ বাড়িতেই থাকবেন। এর পরের দিন ঢাকায় টিম হোটেলে যোগদান করার কথা তার। আগামী 19শে মার্চ বাংলাদেশ দলের টিম ফেটাসাইশনের পর অনুষ্ঠিত হবে সংবাদ সম্মেলন। বুধবার দলের সঙ্গে হামজা অনুশীলন করবেন নাকি জিম, তা নির্ভর করছে কোচ হাভিয়ের কাব্রেরার সিদ্ধান্তের ওপর। হামজার বাড়ি ফেরা নিয়ে হবিগঞ্জ মেতেছে উৎসবের আমেজে। শিরোনাম এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজ। 12টা মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।